হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ইতিহাসের অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, সুলতানি আমলে ইকতা বলতে কী বোঝাতো? ইকতা কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। এটা অনেকবার পরীক্ষায় এসেছে। রাজদরবারে কোন সুলতান সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন? সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি? গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি ছিল? অপশান ডি, উলুগ খাঁ। দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবউদ্দিন আইবককে, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা যান? কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা যান? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কার ক্রীতদাস ছিলেন? কুতুবউদ্দিন আইবক কার ক্রীতদাস ছিলেন? মোহাম্মদ ঘুরির। কাকে ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? মুসলিম সাম্রাজ্যের মোহাম্মদ ঘুরিকে 1192 দ্বিতীয় তরানাই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়েছিলেন। ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? প্রথম প্রকৃত রাজা ইলতুৎমিশ। ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? রুকনুদ্দিন ফিরোজ। কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুব মিনার কার স্মৃতিতে নির্মিত হয়েছিল? এটি কুতুবউদ্দিন শুরু করেছিলেন, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ শেষ করেছিলেন। এটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। কুতুবুল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন? কুতুবুল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন? কুতুবুল ইসলাম কুতুবউদ্দিন আইবক। রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? টঙ্কা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। মোহাম্মদ বিন তুগলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? আদল। অপশান সি। কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুৎমিশের সমাধি রয়েছে? কোথায় ইলতুৎমিশের সমাধি রয়েছে? রয়েছে কুতুব মিনারে। কোন পারস্য সম্রাট হুমায়ুনকে 12,000 সৈন্য পাঠিয়ে সাহায্য করেছিলেন? অপশান ডি, শাহ তাহমাস্প। ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ে কার চিকিৎসক হিসেবে কাজ করেন? কোন সম্রাটের? মোগল সম্রাট ঔরঙ্গজেব। তুজুকি বাবরি পার্সিতে কে অনুবাদ করেন? তুজুকি বাবরি পার্সিতে কে অনুবাদ করেন? পার্সিতে অনুবাদ করেন আব্দুর রহিম। তবাকত ই আকবরী কে লিখেছেন? তবাকত ই আকবরী কে লিখেছেন? নিজামুদ্দিন আহমেদ। প্রথম কোন ইংরেজ জাহাজ ভারতে আসে? প্রথম কোন ইংরেজ জাহাজ ভারতে আসে? রেড ড্রাগন। অপশান বি। আকবর কার সম্মানে ফতেপুর সিক্রি নামে নতুন শহর প্রতিষ্ঠা করেন? আকবর কার সম্মানে ফতেপুর সিক্রি নামে নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন? সেলিম চিশতি। তাজমহলের নকশা কে করেন? তাজমহলের নকশা কে করেন? অপশান এ, উস্তাদ ঈসা।
শাহজাহানের শাসনকালে নির্মিত কোন সৌধে ময়ূর সিংহাসন ছিল? দিওয়ানি আম। কোন যুদ্ধের পর হুমায়ুন নির্বাসনে যান? কোন যুদ্ধের পর হুমায়ুন নির্বাসনে যান? অপশান সি, বিলগ্রামের যুদ্ধের পর। আকবর এর রাজত্বের সময় কিছু পণ্ডিত ব্যক্তি মহাভারতকে পার্সি ভাষায় অনুবাদ করেন। পার্সি ভাষায় মহাভারতের নাম কি? পার্সি ভাষায় মহাভারতের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রজমনামা। মুঘল যুগের কোন সৌধটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে সেটির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সমান? দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সমান। কোন সৌধটির? তাজমহল। অপশান এ। মুঘলদের জায়গির সমান দিল্লি সুলতানদের কোনটি? মুঘলদের জায়গির সমান দিল্লি সুলতানদের কোনটি? ইকতা। অপশান ডি। নূরজাহানের আসল নাম কি ছিল? নূরজাহানের আসল নাম ছিল অপশান বি, মেহেরুন্নেসা। জাহাঙ্গীর কোন ইংরেজ ব্যক্তিকে খান উপাধি দিয়েছিলেন? জাহাঙ্গীর কোন ইংরেজ ব্যক্তিকে খান উপাধি দিয়েছিলেন? উইলিয়াম হকিন্সকে। কোন মুঘল সম্রাটের আমলে ভারতে প্রথম তামাকের প্রচলন দেখা যায়? তামাক এর প্রচলন দেখা যায় আকবরের সময়। নিচের কোন কর ব্যবস্থা আরেক নাম বন্দোবস্ত? কোন কর ব্যবস্থার আরেক নাম বন্দোবস্ত? জাপ্তি। অপশান এ। হিন্দু সেনাপতি হিমু, যিনি দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে আফগান সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কার সেনাপতি ছিলেন? অপশান বি, মোহাম্মদ আদিল শাহের সেনাপতি ছিলেন। মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তুজুকি বাবরি লিখেছিলেন? বাবর তার নিজের আত্মজীবনী নিজেই লিখেছিলেন। তিনি কোন ভাষায় লিখেছিলেন? তুজুকি বাবরি তুর্কি ভাষাতে লিখেছিলেন। এবার কিছু অনলাইনে রিভিশন করে নেব। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট, শ্রেষ্ঠ সম্রাট। বিভিন্ন বংশের। হর্ষঙ্ক বংশের বিম্বিসার প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট নাগদাস, শ্রেষ্ঠ সম্রাট অজাতশত্রু। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, শেষ সম্রাট কালাশোক, শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, শেষ সম্রাট ধননন্দ, শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ সম্রাট বৃহদ্রথ, শ্রেষ্ঠ সম্রাট অশোক। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেস, শেষ সম্রাট বাসুদেব, শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক, শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী, শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শেষ সম্রাট বিষ্ণুগুপ্ত, শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। পুষ্যভূতি বংশের প্রথম সম্রাট প্রভাকর বর্ধন, শেষ সম্রাট হর্ষবর্ধন, শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শেষ সম্রাট মদন পাল, শ্রেষ্ঠ সম্রাট দেবপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, শেষ সম্রাট লক্ষণ সেন, শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী, শেষ সম্রাট দ্বিতীয় কীর্তিবর্মন, শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তিদুর্গ, এটা পরীক্ষাতে আসে, শেষ সম্রাট চতুর্থ আমকবর্ণ, শ্রেষ্ঠ সম্রাট তৃতীয় কৃষ্ণ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন, শেষ সম্রাট অপরাজিত বর্মন, শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন। চোল বংশের প্রতিষ্ঠাতা কারিকল, শেষ সম্রাট কুলতুং, শ্রেষ্ঠ সম্রাট রাজেন্দ্র চোল। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, শেষ সম্রাট কাইকোবাদ, শ্রেষ্ঠ সম্রাট ইলতুৎমিশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি, শেষ সম্রাট মুবারক শাহ খলজি, শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি।
সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ, শ্রেষ্ঠ সম্রাট মাহমুদ গাওয়ান। তুগলক বংশের শেষ সম্রাট গিয়াসুদ্দিন তুগলক, প্রথম সম্রাট প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুগলক, শেষ সম্রাট নাসিরুদ্দিন মাহমুদ, শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুগলক। লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল লোদি, শেষ সম্রাট ইব্রাহিম লোদি, শ্রেষ্ঠ সম্রাট ইব্রাহিম লোদি। এবার কিছু স্থাপত্য প্রতিষ্ঠাতা কোথায় অবস্থান দেখে নেব। আগ্রা দুর্গ আকবর। আকবর দ্বারা কী কী হয়েছিল? আগ্রা দুর্গ, ফতেপুর সিক্রি, বুলন্দার দরওয়াজা, এলাহাবাদ দুর্গ, প্রত্যেকটি উত্তরপ্রদেশে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান দ্বারা নির্মিত, দিল্লিতে অবস্থিত। এরকমভাবে কোশ্চেন আছে, জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? আকবর। তাজমহল শাহজাহান। আরও আছে তাজমহল, লালকেল্লা। তাজমহল, লালকেল্লা একটা উত্তরপ্রদেশে, তাজমহল, লালকেল্লা নতুন দিল্লিতে। যন্তর মন্তর কোথায় অবস্থিত? দিল্লিতে। সোয়াই জয় সিং দ্বারা নির্মিত। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত, অশোক দ্বারা নির্মিত। বুদ্ধগয়া বিহারে অবস্থিত, অশোক দ্বারা নির্মিত। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত। গুপ্ত সম্রাটগণ, যদিও প্রথম কুমারগুপ্তের সময় এটি নির্মিত হয়েছিল। আকবরের সমাধি জাহাঙ্গীর দ্বারা নির্মিত, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ কে নির্মাণ করেন? এটাও পরীক্ষায় এসেছে। জাহাঙ্গীর দ্বারা, জম্মু কাশ্মীরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব, ওড়িশাতে অবস্থিত। উদয়গিরি খণ্ডগিরি গুহা খারবেল দ্বারা নির্মিত, ওড়িশাতে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির কে নির্মাণ করেন? রাজা নরসিংহদেব, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। শালিমার বাগ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। অজন্তা গুহা গুপ্ত শাসকগণ দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবি কা মকবরা ঔরঙ্গজেব দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। চার মিনার ওয়ালি কুতুব শাহ দ্বারা নির্মিত, হায়দ্রাবাদে অবস্থিত। কুতুব মিনার কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেছিলেন, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা নির্মিত, নিউ দিল্লিতে অবস্থিত। কিছু প্রথা দেখে নেব। কৌলিন্য প্রথা বল্লাল সেন পাট্টা ও কাবুলিয়ত প্রচলন করেন শেরশাহ। দাগ ও হুলিয়া আলাউদ্দিন খলজি, দাগ হুলিয়া জিজিয়া। 40 চক্র ইকতা প্রথা ইলতুৎমিশ। রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি। এগুলো প্রচুরবার পরীক্ষায় আসে, প্রচুরবার। জিজিয়া জাকাত খামোস্কার ব্যবস্থা আলাউদ্দিন খিলজি। সেনাদের নগদ বেতন আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থা প্রচলন করেন শেরশাহ। ঋণদান প্রথা ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচেরি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। রায়তওয়ারি প্রথা আলেকজান্ডার রিড ও টমাস মুনরো প্রচলন করেন। মারাঠা পেশওয়াতন্ত্র শাহু দ্বারা প্রচলিত। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। সিজদা ও পাইবস গিয়াসুদ্দিন বলবন। শিলাদার ও বর্গীয় অশ্বারোহী শিবাজি দ্বারা প্রচলিত। এখানে বহুবার আসে সিজদা ও পাইবস, চিরস্থায়ী বন্দোবস্ত, প্রচুরবার আসে, প্রচুরবার। সিজদা ও পাইবসকে প্রচলন করেন গিয়াসুদ্দিন বলবন। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? লর্ড কর্নওয়ালিস। ইকতাদারি প্রথা নিজামুল মুলক। ইকতাদারি প্রথা নিজামুল মুলক। ইকতা প্রথা কিন্তু ইলতুৎমিশ। মনসবদারি প্রথা আকবর। মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি। চৌথ স্বদেশমুখী কর শিবাজি দ্বারা প্রচলিত। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ।